হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো তোমরা আগের ব্লগগুলো দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আমরা দীঘাতে এসেছি। তো যাই হোক, আজকে হচ্ছে সেকেন্ড ডে। আমরা আজকে দুদিন চলে এসেছি দীঘাতে, দুদিনকার জন্যই আর কি। তো আজকে রাতে আমরা ফিরে যাব, আর আজকে সারাদিন আমরা কোথায় কোথায় যাব আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হবে, আর এখনই চটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সবার প্রথমে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো, আজকে সারাদিন আমরা কোথায় কোথায় যাই বা কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে পাশে থাকতে হবে, তাহলে তোমরা পাশে দেখো আর ভিডিওগুলো দেখতে থাকো। ভিডিওটা কেউ স্কিপ করো না, সম্পূর্ণ দেখতে থাকো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাবে। তো দেখো, এখন আমি রেডি হয়ে গেছি, এদিকে বৃষ্টিও রেডি হয়ে গেছে, এদিকে দিভাই রেডি হচ্ছে, জামাইবাবু রেডি হয়ে গেছে। তো আমরা চারজন রেডি হয়ে গেছি। এবার আমাদেরকে হোটেলটাকে ছেড়ে দিতে হবে, কারণ আমরা তো আজকে সারাদিন ঘুরবো, আর তো হোটেলে আসবো না, আর সারাদিন ঘোরার পর আমরা বাড়ি ফিরে যাব। সেই জন্য এখন আমরা চটপট করে রেডি হয়ে নিচ্ছি, সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, এবার আমরা বেরিয়ে যাব। তো চলো তাহলে ভিডিওটা দেখতে হবে। তো তারপর দেখো, আমরা সবাই মিলে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, কারণ আজকে তো আর হোটেলে আসবো না, হোটেলটা আমাদের ছেড়ে দিতে হবে। তো হোটেলটা থেকে আমরা সব জিনিসপত্র নিয়ে গাড়ির মধ্যে রেখে এবার আমরা রেস্টুরেন্টে চলে আসলাম, কারণ সকালবেলা তো কিছু খেতে হবে, খেতে তারপরে বার হবার। আজকে যেহেতু অনেক জায়গায় ঘুরতে হবে, তো আজকে আবার আমরা বাড়ি ফিরবো, কারণ আমাদের তো দুদিনকার জন্যই আসা। আমরা যেখানেই যাই একদিন কি দুদিনে বেশি যেতে পারি না, কারণ ছুটি থাকে না তো সবার, তাই না, জামাইবাবুরও অফিস আছে, তো সেই জন্য আর কি। তো তারপর দেখো, রেস্টুরেন্টে এসে আমরা খেতে লেগে গেছি। সকালে ব্রেকফাস্টটা করে নিই এখানে ব্রেকফাস্টটা করার পর তারপর আমরা বার হবো, কারণ সকালের খাবারটা খাওয়া থাকলে আমাদের কোনো প্রবলেম হবে না রাস্তায় ঘুরতে, আর না হলে আবার খিদে পেয়ে যাবে, তাই না। সেই জন্য দেখো সকালবেলা খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করার পর দেখো আবার এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তো দিভাইয়ের এখনও খাওয়া হয়নি, তো আমাদের খাওয়া হয়ে গেছিলো। তো তারপর দেখো সবার খাওয়া হয়ে গেল, আমরা হাতটা ধুয়ে আসলাম, একটু জল খেয়ে নিলাম, তারপর দেখো বেরিয়ে আসলাম। তো বেরিয়ে আসার পর দেখো এই জায়গাটায়, এইটা খুব সুন্দর ছিল, এটাকে কি বলে আমি জানি না, কিন্তু এটা খুব সুন্দর লাগলো আমার, তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। একটু ক্যামেরাবন্দি করা থাকলে ভবিষ্যতে এটা আমি পরে দেখতে পাবো, সেই জন্য আর কি সব জিনিস একটু ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, তারপর দেখো গাড়িতে উঠে পড়ে আমরা আবার অনেকটা রাস্তা আসার পর দেখো আমরা ফাইনালি আবার একটা জায়গায় চলে এসেছি। আর এটা কোথায় বলো তো, এটা হচ্ছে উদয়পুর। তো ফাইনালি আমরা উদয়পুর চলে আসলাম, আর এখানে এসে দেখছি প্রচুর লোকজন। আর আগের বার যখন উদয়পুরে এসেছিলাম তখন না বৃষ্টি হচ্ছিলো, আর এবার দেখো বৃষ্টি নেই, হালকা রোদ আছে। তো যাই হোক, তারপর এবার দেখো আমরা উদয়পুরের মধ্যে আস্তে আস্তে পৌঁছে গেলাম, আর দেখছি চারিদিকে পুরো লোকজন। আর উদয়পুর আসা মানেই হচ্ছে মাছ, বড় বড় ক্যাঁকড়া, মানে চিংড়ে মাছ, ক্যাংড়া, এইসবই আর কি। তো এখানে এসে দেখো আমি আর দিভাই শামুক কুড়াতে লেগে গেছিলাম, ওগুলো কি বলে, শামুকই মনে হয় বলে, আমি জানি না। তো যাই হোক, ওগুলো কুড়াচ্ছিলাম আর কি, বেশ ভালো লাগছিলো। তো তারপর দেখো এদিকে দেখছি প্রচুর লোকজন আছে, আর দিভাই আর জামাইবাবু আগে আগে দৌড়াচ্ছিলো, বৃষ্টিও আগে আগে দৌড়াচ্ছিলো, আর আমি সবার লাস্টে পড়ে গেছিলাম। তো যাই হোক, তারপর দেখো এখানেও খুব এনজয় করলাম, অনেক ভিডিও বানালাম, তারপরে ছবি তুললাম, অনেক কিছু গল্প টল্প এনজয় করার পর আমরা আবার বেরিয়ে আসলাম। এবার আমরা কোথায় যাচ্ছি বলো তো, এবার আমরা একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি। এই জায়গাটাতে অবশ্য আগেরবার আমি যাইনি, এবারই যাব। তো সেই জন্য দেখো তারপর আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, আর গাড়ির মধ্যে আবার আড্ডা দিতে দিতে আবার গাড়ি থেকে নেমে বললাম। তো এবার দেখো এদিকে আমরা আবার চলে যাচ্ছি, আর এবার আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তালসারি, শুধু তালের জায়গা বলতে পারো, এখানে অনেক তাল আছে, তাই এই জায়গাটার নাম দিয়েছে তালসারি। তো যাই হোক, তারপর আমরা ফাইনালি তালসারিতে চলে আসলাম, আর এখানেও প্রচুর মেলা বসেছিল, তারপরে এখানেও অনেক লোকজন ছিল। তো এখানে না আমরা নিচেই কম নেমেছিলাম, কারণ এই তালসারিতে প্রথমবার আসলাম, মানে আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু তালসারিতে আসিনি। তো যাই হোক, এবারই আসলাম তালসারিতে, মানে তালসারিতে আগেরবার আসার প্ল্যানিং ছিল, কিন্তু আসতে পারিনি কোনো একটা কারণে, কিন্তু এবার এসেছি। তো এখানেও এসে দেখছি অনেক লোকজন আছে। তো যাই হোক, এখানেও অনেকটা মজা করলাম, ছবি টবি তুললাম। তো তারপর এখান থেকে আমরা ফাইনালি ডাইরেক্ট এবার একটা অন্য জায়গায় চলে যাব। এবার যে জায়গাটা যাব সেটাও কিন্তু খুব সুন্দর জায়গা, আর সেই জায়গাটা যাওয়ার পরই কিন্তু আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো যাই হোক, তারপর দেখো আমরা তালসারি, উদয়পুর সব আমাদের ঘোরা শেষ হয়ে গেল। তো এবার আমাদের ঘোরা শেষ হওয়ার পর দেখো আবার গাড়ির মধ্যে বসে পড়েছি। তো আবার সেই গাড়ির মধ্যে বসে বসে আড্ডা দিচ্ছি দুজনে মিলে, মানে আমি আর বৃষ্টি, যেহেতু আড্ডা দিচ্ছি, একবার ঘুমাচ্ছি, মানে ঘুম তো হচ্ছে না, এইসবই করছি। তো এবার আমরা টাটা বাই
বাই করে দীঘাকে চলে যাচ্ছি, মানে মেন গেট দেখতে পাচ্ছ উল্টো দিকে। তো দীঘা থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো আবার জানি না কবে আসবো দীঘাতে। তো যাই হোক, তারপর আমরা ফাইনালি আবার একটা জায়গায় চলে এসেছি। আর এই জায়গাটা কোথায় হয়তো অনেকেই বুঝতে পারছো। তো এটা হচ্ছে গাড়ির পার্কিং, মানে গাড়ি রাখার জায়গা। তো এখানে আমরা গাড়িটাকে রেখে আমরা এবার গামছা টামছা গলায় ঝুলিয়ে চলে যাচ্ছি। এবার এখানে আমরা স্নান করব, আর স্নান করার জন্যই আমরা এখানে গামছা টামছা গলায় মানে ঝুলিয়ে আর কি চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আর কি, আর এটা কোথায় বলো তো, এটা হচ্ছে মন্দারমণি। তো মন্দারমণিতেই আর কি আমরা স্নান করব। আগেরবার যখন এসেছিলাম তখনও কিন্তু এখানেই আমরা লাস্ট ডে স্নান করেছিলাম। আজকেও কিন্তু এখন লাস্টের দিন আমরা এখানেই স্নান করে তারপর আর কি বাড়ি ফিরি। তো আগেরবারে ভিডিওগুলো আমি তোমাদের সাথে এখনও শেয়ার করতে পারিনি, কারণ সেই ভিডিওগুলো এখনও আমার কাছে নেই। কার কাছে যে আছে আমি নিজেও জানি না, মানে আছে আমাদের 5 জনের কাছেই অল্প অল্প করে। তো যাই হোক, সেই ভিডিওগুলো এখনও শেয়ার করা হয়নি। তো এবারকার ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করা। তো তারপর দেখো আমরা দুজনে একটু খাপামো করতে লেগে গেছি, আর প্রচুর রোদের তাপ ছিল, তাকাতে পারছিলাম না। আর সমুদ্রের জল তো নোনতা হয়, তাই না? তো চোখের মধ্যে জলগুলো চলে যাচ্ছিলো, বৃষ্টি ইচ্ছা করে দিয়ে দিচ্ছিলো। তো সেই জন্য আর কি চোখগুলো খুব জ্বলছিল, সেই জন্য ভালো করে তাকাতে পারছিলাম না। তো যাই হোক করে ভিডিওটা করার চেষ্টা করলাম যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর ওইদিকে দুটো বাচ্চা না খুব সুন্দর খেলা করছিলো জল নিয়ে, মানে বাচ্চারা তো জলে নামলে খুব মজা পায়, তাই না? তো যেহেতু ওখানে ঢেউগুলো আসছিলো আর বাচ্চা দুটো খুব সুন্দর খেলা করছিলো, তো অনেকক্ষণ ধরে ওদের সঙ্গে আমরাও একটু খেলা করে নিলাম। তো তারপর দেখো এত বড় হয়ে গেছি তাও খেলা করার স্বভাবটা আমাদের এখনও যায়নি। তো আমি আর বৃষ্টি দুজনে মিলে একটু দুষ্টুমি করছিলাম। আর জামাইবাবু দিভাই কী করছে দেখো, ওরা বলছে তোরা যা, তোরা কি একটু মানে স্নান টান কর, একটু আড্ডা দে, আমরা একটু পরে যাচ্ছি। তো আমি আর বৃষ্টি দুজনে মিলে আগেই চলে গেছিলাম, আর দিভাইরা একটু লাস্টে গেছিলো। তো আমি আর বৃষ্টি আবার দিভাইদেরকে আনতে এসেছিলাম। তো তারপর দেখো সবাই মিলে একসঙ্গে অনেকক্ষণ ধরে এনজয় করলাম, স্নান টান করলাম। তারপর দেখো ওখানে কোনো রকমের ফ্রেশ হয়ে, কোনো রকমের ড্রেস চেঞ্জ করে, কোনো রকমের মানে রেডি হয়ে আর কি আমরা গাড়ির মধ্যে উঠে পড়লাম। তো গাড়ির মধ্যে উঠে পড়লাম। এবার মন্দারমণিকেও আমরা টাটা বাই বাই করে দিলাম, জানি না আবার কবে আসতে পারবো। আর এবার এসে আমি একটু অসুস্থ বোধ করছিলাম, সেই জন্য আর কি এনজয় করতে ভালো পারিনি, তাও করেছি। তো যাই হোক, মানে আমরা যেখানে যাই একটু এনজয় করি, তো কষ্ট হলেও এনজয় তো করবোই। তো যাই হোক, তারপর দেখো এবার আমাদের খেতে হবে, যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছে। তো তারপরে আমরা গাড়িতে করে চলে আসার সময় একটা ভালো রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। এই রেস্টুরেন্টটা দেখলাম খাবারগুলো খুব সুন্দর। এই রেস্টুরেন্টটা কিন্তু প্রথমেই আসলাম আর কি। তো এখানে চলে আসলাম, এখানে এসে অনেকটা ওয়েট করতে হয়েছিল অনেকক্ষণ ধরে, কারণ ওরা বলছিল যে একটুখানি ওয়েট করতে হবে। জামাই বললো ঠিক আছে চলো আমরা একটু ওয়েট করছি। তো তারপর দেখো যে যার মতো একটু ফোন দেখছিলো, একটু গল্প করছিলো, এদিকে আর কি ব্যস্ত ছিল। তারপর দেখো আমাদের ফাইনালি খাবার চলে আসলো। তো এবারে আমাদের খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়ার পর আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর অনেকটা রাস্তা, বাড়ি ফিরতে যে কত রাত হবে আমি নিজেও জানি না, আর এমনিতে আমার মাথাটা একটু ধরেছিল। তো যাই হোক, তারপর দেখো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করে আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। আর অনেকটা দূরের রাস্তা, অনেকক্ষণ ধরে গাড়ির মধ্যে বসে থাকা যে কী বিরক্তিকর। আর আমি এমনিতেই ছটপটে, মানে এক জায়গায় বসে থাকতে পারি না, তাও যে কত কষ্ট করে আমাকে বসে থাকতে হয় সেটা আমিই জানি। তো যাই হোক, তারপর দেখো আবার আমরা দুজনে ফোন দেখছিলাম, গান শুনছিলাম, তো আড্ডা দিচ্ছিলাম, এইসব করতে করতে আর কি আমরা চলে আসলাম। তো অনেকটা প্রায় চলে এসেছি, হাফ রাস্তা বলতেই পারে চলে এসেছি। আর একটুখানি আসলেই আর কি আমরা বাড়ি পৌঁছে যাব। আর এদিকে অনেকটা রাত হয়ে গেছে। আর এই রাস্তাগুলো না খুব সুন্দর, কী সুন্দর সুন্দর গাছ আছে। আর গাছ দেখলে না আমার খুব ভালো লাগে, যেহেতু আমার বাড়িতে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, সেই জন্য কোথাও গাছ দেখলে আমি সেগুলোকে আগে ক্যামেরাবন্দি করে রেখে দিই। তো যাই হোক, তারপর তোমাদের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করতে চলেছি। ওই যে দেখতে পাচ্ছ, এটা কোথাকার মন্দির বুঝতে পারছো সবাই? এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, মায়ের মন্দির। জানি না কবে এই মন্দিরে আবার আসতে পারবো, এখানেও আসার খুব ইচ্ছা আছে। তো এখান থেকে তো আপাতত আজকে বাড়ি যাই, তারপরে আবার এই দক্ষিণেশ্বরের মন্দিরেতে আসার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সবাই পাশে থেকো। ওকে বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। আর ব্লগগুলো কেমন হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো।